আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি কখনো ভেবে দেখেছেন এমন একটি সময় আসবে যখন পৃথিবীতে প্রযুক্তি অনেক উন্নত হবে, মানুষ আকাশ ছুঁয়ে ফেলবে, কিন্তু মানুষের হৃদয় থেকে ঈমান ধীরে ধীরে কমে যাবে। এমন এক সময় আসবে যখন মানুষ সত্যকে মিথ্যা মনে করবে আর মিথ্যাকে সত্য বলে বিশ্বাস করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগেই আমাদের এই বিষয়ে জানিয়ে গিয়েছেন। কিয়ামতের আগে এমন এক ভয়ঙ্কর ফিতনা আসবে যা মানব ইতিহাসে সবচেয়ে বড় পরীক্ষা হবে। সেই ফিতনার নাম হবে দাজ্জালের ফিতনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য দাজ্জালের ফিতনার চেয়ে বড় কোনো পরীক্ষা আর আসবে না। দাজ্জাল হবে এমন এক ব্যক্তি যে কিয়ামতের কাছাকাছি সময়ে পৃথিবীতে আবির্ভূত হবে। সে মানুষের সামনে এমন সব কাজ দেখাবে যা দেখে মানুষ বিস্মিত হয়ে যাবে। সে মানুষকে বিভ্রান্ত করবে এবং একসময় নিজেকে আল্লাহ বলে দাবি করবে। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়েছেন। দাজ্জালের কপালে স্পষ্টভাবে লেখা থাকবে কাফির, কিন্তু সবাই তা পড়তে পারবে না। শুধু সেই মানুষ তা বুঝতে পারবে যার ঈমান সত্যিকারের দৃঢ়। দাজ্জাল মানুষের ঈমান পরীক্ষা করার জন্য অনেক আশ্চর্য ঘটনা ঘটাবে। সে আকাশকে বলবে বৃষ্টি দিতে, আর তখন আকাশ থেকে বৃষ্টি নেমে আসবে। সে জমিনকে বলবে ফসল ফলাতে, আর জমিন ফসল ফলাবে। তখন অনেক মানুষ তাকে দেখে অবাক হয়ে যাবে এবং ভাববে সে সত্যি কোনো অলৌকিক ক্ষমতার অধিকারী। অনেক মানুষ তখন তাকে অনুসরণ করতে শুরু করবে, কারণ মানুষ অলৌকিক কিছু দেখলে সত্য যাচাই না করেই বিশ্বাস শুরু করে দেয়। কিন্তু প্রিয় দর্শক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আগেই সতর্ক করে দিয়েছেন, এগুলো হবে মানুষের জন্য একটা বড় পরীক্ষা। যারা ঈমানে দৃঢ় থাকবে তারা বুঝতে পারবে এটি একটি ভয়ঙ্কর প্রতারণা। হাদিসে আরো এসেছে, দাজ্জাল পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়াবে। সে মানুষকে বিভ্রান্ত করবে, অনেক মানুষ তার অনুসারী হয়ে যাবে। কিন্তু পৃথিবীতে দুটি পবিত্র শহর আছে যেখানে সে কখনো প্রবেশ করতে পারবে না। সেই দুটি শহর হলো পবিত্র মক্কা ও মদিনা, কারণ আল্লাহর হুকুমে সেখানে ফেরেশতারা পাহারা দিবেন এবং দাজ্জাল সেখানে প্রবেশ করতে পারবে না। এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, কেন এত মানুষ দাজ্জালে অনুসরণ করবে? এর কারণ হলো মানুষের হৃদয়ের দুর্বলতা, দুনিয়াবি লোভ এবং ইসলামের জ্ঞান থেকে দূরে থাকা। আজকে পৃথিবীতে আমরা যদি চারিদিকে তাকাই, দেখতে পারবো মানুষ প্রযুক্তি, অর্থ ও ক্ষমতার পিছনে ছুটছে, কিন্তু অনেক মানুষ আখিরাতের কথা ভুলে যাচ্ছে। এই কারণেই আখিরি জামানায় অনেক মানুষ দাজ্জালের ফিতনায় পড়ে যাবে। তবে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই ভয়ঙ্কর ফিতনা থেকে বাঁচার উপায় শিখিয়ে দিয়েছেন। প্রথমত, সূরা কাহাফ তেলাওয়াত করা। বিশেষ করে প্রতি জুমার দিনে সূরা কাহাফ পড়া দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়ার একটা গুরুত্বপূর্ণ উপায়। দ্বিতীয়ত, নিজের ঈমান শক্ত করা, নিয়মিত নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা এবং আল্লাহকে স্মরণ করা। তৃতীয়ত, আল্লাহর কাছে দোয়া করা। অবশেষে এমন এক সময় আসবে যখন আল্লাহ পৃথিবীতে ঈসা ইবনে মরিয়ম, হযরত ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। তিনি পৃথিবীতে অবতরণ করবেন এবং দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবেন। শেষ পর্যন্ত দাজ্জাল পরাজিত হবে এবং পৃথিবীতে আবার ন্যায় ও শান্তি প্রতিষ্ঠিত হবে। প্রিয় দর্শক, এই পৃথিবী খুবই ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাত চিরস্থায়ী। তাই আমাদের উচিত দুনিয়ার মোহে হারিয়ে না গিয়ে আল্লাহর পথে চলা, ঈমানকে শক্ত করা, আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া। আল্লাহ যেন আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করে, আমিন। কষ্ট করে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করার অনুরোধ রইল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন এবং সতর্ক করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।